এক মায়ের গর্ভ থেকে দুবার জন্ম নিল একটি শিশু। হ্যাঁ, প্রথমবার তাকে মায়ের গর্ভ থেকে বের করে বেশ কিছুক্ষণ পৃথিবীর হাওয়া বাতাস খাইয়ে আবারও তাকে মায়ের গর্ভে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কতদিন আর সে মায়ের গর্ভ থেকে এমনভাবে পৃথিবীতে যাতায়াত করবে বলুন? তাই এবার পাকাপাকিভাবে পৃথিবীতে ল্যান্ড করানো হলো তাকে। বর্তমানে সে এবং তার মা দুজনেই সুস্থ রয়েছে। কি অবাক লাগছে? ভাবছেন তো কি উল্টোপাল্টা বকছি? জন্ম তো মানুষের একবারই হয়, সেখানে দুবার জন্ম। অবাক লাগলেও এটাই সত্যি। এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানে অন্যতম বিরল ঘটনাটি ঘটিয়ে ইতিমধ্যে বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে এই নবজাতক। যদিও ব্রিটেনের চিকিৎসকদের অসাধ্য সাধনেই সম্ভব হয়েছে এই গোটা বিষয়টি, না হলে হয়তো শিশুটিকে অথবা শিশুটির মাকে বাঁচানো সম্ভব হতো না। কিন্তু কিভাবে একটা শিশুর দুবার জন্ম হতে পারে? কেন শিশুটিকে প্রথমবার মায়ের গর্ভ থেকে বের করে আবারও গর্ভে ভরে দেওয়া হয়েছে? আসুন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত শুনে নিই। বলিউডের বাদশাহ শাহরুখ খান অভিনীত কুছ কুছ হোতা হ্যায় সিনেমার সেই বিখ্যাত ডায়লগটি মনে আছে আপনাদের? हम एक बार जीते हैं, हम एक बार मरते हैं, शादी भी एक बार होती है और प्यार एक बार ही होता है। কিন্তু ইংল্যান্ডের ব্রিটেনের লুসি নামের এই তরুণীর সন্তান গোটা বিশ্বকে প্রমাণ করে দিল দুবারও জন্মানো যায়। ব্রিটেনের অক্সফোর্ডের শিক্ষিকা লুসি আইজ্যাক এবং তার স্বামী অ্যাডাম আইজ্যাক। লুসি নামের এই তরুণী যখন 3 মাসের অন্তঃসত্ত্বা, সেই সময় বিপদ ঘনিয়ে আসে লুসির জীবনে। চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে লুসিকে জানিয়ে দেন লুসির ডিম্বাশয় অর্থাৎ ওভারিতে ছড়িয়ে পড়েছে ক্যান্সারের কোষ। খুব স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ে ওই দম্পতির। চিকিৎসকেরা এও জানান তাদের এই ক্যান্সারের কোষগুলিকে এই মুহূর্তে নিষ্ক্রিয় না করলে মা এবং সন্তান দুজনের জীবনই খুব রিস্কি। তাই যত তাড়াতাড়ি সম্ভব লুসির অপারেশন করতে হবে এবং ওই দম্পতি চিকিৎসকদের উপরেই সবটা ছেড়ে দেন এবং অপারেশনের জন্য লুসিকে জন র্যাডক্লিফ হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে চিকিৎসকেরা দেখেন এই মুহূর্তে লুসির 5 মাস, তাই মাতৃগর্ভের ভেতর কি হোল সার্জারি করা সম্ভব নয়। অগত্যা চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন লুসির গর্ভের সন্তানকে বাইরে বের করে এনে তার অপারেশন করবেন। যদিও সেক্ষেত্রে অপারেশনটি খুব রিস্কি, কিন্তু এই মুহূর্তে সন্তান এবং মাকে বাঁচানোর এই রিস্ক নিতেই হবে তাদের। এরপর চিকিৎসক সোলেমানি মাজদের লুসির গর্ভের শিশুটিকে জরায়ুতে রেখেই অস্ত্রোপচার চালানোর সিদ্ধান্ত নেন এবং শুনলে অবাক হবেন, অপারেশনের সময় লুসির জরায়ুটিকে বাইরে বের করে আনা হয় আর তারপর ক্যান্সারের সমস্ত মারণ কোষগুলোকে অপারেশন করে বাদ দিয়ে আবারও সেই জরায়ুটিকে লুসির শরীরে প্রতিস্থাপন করা হয়। যদিও জরায়ু বের করে আনার সময় ভ্রূণের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটাও যথেষ্ট খেয়াল রেখেছিলেন চিকিৎসকেরা, আর তাই লুসির রক্তনালীগুলিকে আলাদা করা হয়নি। এছাড়াও এই গোটা অপারেশনটি চলার সময় লুসির জরায়ুটিকে উষ্ণ স্যালাইনের প্যাকেটে মুড়ে রেখেছিলেন চিকিৎসকেরা, যাতে গর্ভের তাপমাত্রার সঙ্গে বাইরের তাপমাত্রার হেরফের হয়ে ভ্রূণটি নষ্ট না হয়ে যায়। এবং এই স্যালাইনের প্যাকেট প্রতি 20 মিনিট অন্তর বদল করছিলেন চিকিৎসকেরা। এই জটিল এবং হাই রিস্ক অপারেশনটি 5 ঘন্টা ধরে চলে এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অপারেশনের পর সফলভাবে আবারও ভ্রূণ সমেত জরায়ুটি লুসির শরীরে প্রতিস্থাপন করা হয়। চলতি বছরের জানুয়ারিতে লুসির সেই সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হন পৃথিবীতে, আর তাকে দেখে রীতিমতো আবেগে আপ্লুত হয়ে পড়েন হাসপাতালের সকলে। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। এর আগেও 2022 সালে কিডনি প্রতিস্থাপন হয় লুসির স্বামী অ্যাডামে। বর্তমানে লুসিও ক্যান্সারকে হারিয়ে জীবন যুদ্ধে জিতে ফিরেছেন। এই মুহূর্তে ছেলেকে কোলে নিয়ে লুসি জানিয়েছেন কোন উপসর্গ ছাড়াই ডিম্বাশয়ে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু ঈশ্বর এবং চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ আমায় সঠিক সময়ে রোগ শনাক্ত করে সুস্থ করে তোলবার জন্য। সত্যি একেই বোধহয় বলে মিরাকেল, তাই না? আপনারা কি বলবেন?